আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ, যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 162 পদে জনবল নিয়োগ করা হবে। তবে আপনারা সকলে অবগত আছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ ছিল 8/5/2025 খ্রিস্টাব্দ। তবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যেখানে 14 ক্যাটাগরিতে 162 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ফায়ার ফাইটার, ডুবুরি, মুচি, ড্রাইভার, অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তবে প্রথমত কিছু পদ সম্পর্কে আজকে ভিডিওতে ধারণা দেওয়া হবে। কোন কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, তারপর জানিয়ে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ কবে হবে, যেহেতু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখানে মুচি পদে 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তারপর আছে অফিস সহায়ক পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। ওয়ার্কশপ হেল্পার পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী প্রার্থী হলে আবেদন করা যাবে। ওয়েল্ডার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ডুবুরি পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি। তবে অবশ্যই উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, তবে বুকের মাপ 32 ইঞ্চি হলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ফায়ার ফাইটার পদ, সবচেয়ে জনপ্রিয় পদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে, যেখানে ফায়ার ফাইটার পদে 106 জন জনবল নিয়োগ করা হবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। ক্রমিক নম্বর 8 এবং 9 নং পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ওয়্যারলেস মেকানিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। মোল্ডার পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেট দাঁড়ি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ড্রাইভার পদে 29 জন জনবল নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড হতে হবে। প্রার্থীকে কুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র ড্রাইভার পদে। তারপর আছে স্প্রিং বোট ড্রাইভার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। তারপর আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। তারপর আছে মাস্টার ড্রাইভার মেরিন পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। ক্রমিক নম্বর 1 থেকে 3 পর্যন্ত প্রার্থীকে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হলে আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে, যেখানে 14 ক্যাটাগরিতে সর্বমোট 162 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো আপনারা সকলে অবগত আছেন যে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল, তবে এখন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো ক্রমিক নম্বর 8, 9 ও 10 নং পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সটা হিসাব করতে হবে 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে। এবং বাকি সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনটি করতে হবে অনলাইনে প্রবেশ করে। সেক্ষেত্রে fscd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এই সার্কুলারে আবেদনের সময়সীমা ছিল 8/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তবে যারা ইতিপূর্বে এই সার্কুলারে আবেদন করেছেন, আবেদনপত্র সাবমিট করেছেন কিন্তু এখনো আবেদন ফি প্রদান করেননি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করেছেন কিন্তু আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর আবেদন ফি প্রদান করেননি, শুধুমাত্র তারা আবেদন ফি প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে তাদের জন্য আগামী 13/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদন ফি প্রদান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা বর্ধিতকরণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এই সার্কুলারে আবেদন করে আবেদনপত্র সাবমিট করেছেন, তো তারা অবশ্যই আবেদন ফি প্রদান করতে পারেনি সার্ভার জটিলতা থাকার কারণে, বা অনেকে আছে অনলাইনে আবেদনপত্র সাবমিট করেছেন কিন্তু আবেদন ফি প্রদান করতে মনে নেই। শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন ফি প্রদান করার সময়সীমা আগামী 13/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুধু তারাই এখানে আবেদন ফি প্রদান করলে তাদের আবেদনটি গ্র্যান্টেড বা
আবেদন সফল হবে। বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা 8/5/2024 খ্রিস্ট তারিখ পর্যন্ত উল্লেখ রয়েছে। উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন উল্লেখ রয়েছে। উক্ত আবেদনে ফি জমা দেওয়ার সময়সীমা আগামী 13/5/2025 খ্রিস্ট তারিখ বিকাল 5টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।